ময়েশ্চারাইজারের ব্যাপারে আরেকবার বলে নিই, আমি এটাকে একটু টাইম দিচ্ছি বসার। তো ময়েশ্চারাইজার কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাকে আগে বুঝতে হবে আপনার স্কিনে কি ময়েশ্চারাইজার লাগবে। সাপোজ ইউ হ্যাভ অ্যান অয়েলি স্কিন অ্যান্ড ইউ থিঙ্ক আই ডু নট রিকোয়ার ময়েশ্চারাইজার, দ্যাটস ভেরি রং। ইউ রিকোয়ার আ ওয়াটার বেসড ময়েশ্চারাইজার। বাট ময়েশ্চারাইজার সবার দরকার আমাদের, ঠিক আছে? ময়েশ্চারাইজিং ইজ আ মাস্ট। এবার আমি চলে যাবো নেক্সট স্টেপে ব্যাকরণ মেনে এখানে কনসিলার ইউজ করা উচিত। বাট আই এম নট এট অল আ কনসিলার পার্সন। আমার মনে মেকআপ কেকি হয়ে যায়। আমার স্কিনে যেটুকু প্রবলেম ওটা পাতি ফাউন্ডেশন দিয়ে ঢেকে যায়। ফাউন্ডেশনে আসি এবার, দামি ফাউন্ডেশন কম দামি ফাউন্ডেশন। দেখো, ডেফিনেটলি দামি বা ব্র্যান্ডেড প্রোডাক্ট ভালো হয়ই, ভালো হবেও, কিন্তু কম দামি প্রোডাক্ট মানে কি খারাপ না? বা অত দামি প্রোডাক্ট কি সবসময় আমরা ইউজ করতে পারি না? প্রোডাক্টের থেকেও বেশি ইম্পর্টেন্ট টেকনিক। মোটামুটি ভালো প্রোডাক্ট খুব ভালো টেকনিক, আর খুব ভালো প্রোডাক্ট খুব খারাপ টেকনিকের মধ্যে আমি প্রথমটা অলওয়েজ চুজ করব। তো এটা যেহেতু শীতকাল, আমি একটু সেরাম ফাউন্ডেশন ইউজ করবো, কিন্তু আবার কমপ্লিটলি সেরাম ফাউন্ডেশন ইউজ করলে আমি দেখেছি আমার স্কিন অতিরিক্ত তেলে হয়ে যায়, কারণ কম্বিনেশন একদম ড্রাই স্কিন তো নয়। তুমি দুটো মিক্স করে অ্যাপ্লাই করে দেখা। সেরাম ফাউন্ডেশনের প্রবলেম হলো শীতকাল ছাড়া খুব একটা ইউজ করতে পারি না। আর এটা না লাস্ট ইয়ারের, তো এই বছর দেখছি আমি এটাকে খুব ভালো করে না ঝাঁকিয়ে ইউজ করলে কিরকম একটা তেলটা আলাদা হয়ে যাচ্ছে, ফাউন্ডেশনটা আলাদা। তো যাই হোক, দিস ইজ দ্য ফাউন্ডেশন, যেটা আমি হাতে কয়েক ড্রপ নিচ্ছি। হাতে নিলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড হাউ লাইট ওয়েট দিস ইজ, ঠিক আছে? ভীষণ ভালো আর দারুণ ডিউই ফিনিশ দেয়। अगेन কি ব্র্যান্ড কি বৃত্তান্ত বলে দেবো। এর সাথে আমি একটু নর্মাল যে লিকুইড ফাউন্ডেশন সেটা একটুখানি মেশালাম। এত পরিমাণ লাগবে না, আমি জাস্ট দেখানোর জন্য করতে গিয়ে বোধহয় এটা একটু বেশি হয়ে গেল। তো যাই হোক, দিস আই এম ওয়ার্মিং আপ। এবং সবার আগে আমি কোথায় অ্যাপ্লাই করব? এই চোখের তলায় ডিরেক্টলি না, ইট উইল বি অ্যাপ্লাইড হিয়ার, ঠিক আছে? ইট উইল বি অ্যাপ্লাইড হিয়ার। নাও আই উইল ব্লেন্ড উইথ আ ব্রাশ। টেকনিকটা দেখাই, হ্যাঁ। এই যে নিচে যেটুকু আছে এটুকুকে আমি এইভাবে আগে নিচটা ব্লেন্ড করছি। নাও এই যেটুকু লেগে আছে এইটা দিয়ে ধীরে ধীরে আমি ওপরে যাবো। যদি কনসিলার শুধু কেউ মনে করে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না বা ডার্ক সার্কেলস ঢাকতে হবে, কনসিলারটা এইখানে অ্যাপ্লাই করবে, ডিরেক্ট ওখানে না, এইখানে। তারপরে এই ধীরে ধীরে উইথ হেল্প অফ দ্য ব্লেন্ডার আই উইল গো আপ অ্যান্ড আই উইল স্টার্ট ব্লেন্ডিং দ্য হোল থিং। আরেকটা কথা বলি, ইফ ইউর স্কিন ইজ এজিং, স্পেশালি অল্প বয়সীতে তো অত ফাউন্ডেশন লাগেই না, তাহলে আমি বলবো লেস ইজ মোর। যত কম ফাউন্ডেশন, যত কম প্রোডাক্ট ইউজ করা যায় ততই কিন্তু ভালো। সো ইফ ইউ ফিল লাইক এর ওপর আরেকটা পরত চড়াতে পারেন, বাট আই ডোন্ট প্রেফার, ওটা বড্ড আর্টিফিশিয়াল লাগে। কিছু লোক দেখবেন বিয়ে বাড়িতে গেলেই বোঝা যায় এ তো মেকআপ করে এসেছে, এ তো কোনো কারোর কাছ থেকে সেজে এসেছে। ওই ফিলিংটাই আমার ভালো লাগে না। মেকআপ जो না লাগে মেড আপ ইজ মাই ট্যাগলাইন। তো দিস ইজ বেসিক্যালি দ্য বেস। এবার ওভার ব্লেন্ডও করবে না, এমন ব্লেন্ড করলেন সব বেরিয়ে চলে গেল, এভরিথিং ইজ অন ইউর ব্লেন্ডার, না। এক্সট্রিমলি সরি ফর দ্য কাশি। যেটুকু লেগে আছে কানে, যদিও দেখুন ইউ ক্যান সি দের ইজ নো ডিফারেন্স বিটুইন মাই গলা অ্যান্ড মাই মুখ, কারণ আমার গলার সাথে ম্যাচ করে আমি অলওয়েজ ফাউন্ডেশন কিনি। ফাউন্ডেশন যখন কিনবেন এইখানটা অ্যাপ্লাই করে দেখবেন, ঠিক আছে? দ্যাটস ইট। এই হচ্ছে বেস মেকআপ। হোপ ইউ অল আন্ডারস্টুড অ্যান্ড লাইকড ইট। তো দেখুন এইটাও খুব সুন্দর করে ঢেকে গেছে, বাট নাও ইফ ইউ ওয়ান্ট টু গিভ এন এক্সট্রা পরত আইল কাম।